তো নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরও একটা সুন্দর রেসিপি নিয়ে। আজকের আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাছের ঝোলের সুস্বাস্থ্যকর একটি রেসিপি। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তো শুরু করে দিচ্ছি, চলুন। মাছগুলো কেটে নিয়েছি। তো এটা কালবোস মাছ, একদম জ্যান্ত মাছ, মানে বাজার থেকে কিনে নিয়ে এসেছি। আমাদের তো পুকুর নেই, তাই বাজার থেকে কিনে নিয়ে এসেছি। যেই মাছটাই আনা হয় না কেন, সব বাজারেরই মাছ। তো দেখুন, এখানে ভালো করে মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তো নিয়ে এই যে মাছগুলোকে ভেজে নেবো, একটু এপিট ওপিট করে ভালো করে ভেজে নেবো মাছগুলোকে। নিয়ে মাছগুলো ভাজা হয়ে গেলে একদম অল্প তেলে রান্নাটা করব। আর আমি এখানে আলুটা দিইনি, আপনারা চাইলে দিতেই পারেন, কারণ আমাদের বাড়িতে তো মানে সুগারের পেশেন্ট আছে, তাই আলুটা যতটা সম্ভব কম দেওয়ার চেষ্টা করি। তো আলুটা দেয়া হয়নি, তো আপনারা চাইলে দিতে পারেন। খুব সুন্দর এই মাছের ঝোলের রেসিপিটা, তো মানে এই ঝোলটা অসাধারণ টেস্ট। আপনারা পারলে একবার বানিয়ে দেখবেন, খুব সুন্দর খেতে হয়। তো দেখুন, এখানে মাছগুলোকে ভেজে নিয়েছি। আর ওই যে তেলটা আছে, আমি আর আলাদা করে তেল দিচ্ছি না। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটু কালো জিরে, আর দিয়ে দিচ্ছি কয়েকটা ক্যাপসিকাম, একটা বড় সাইজের কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা চেলা করে 3টে দিয়েছি। আর দিয়ে দিয়েছি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ। তো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার সবজিপাতিগুলো দিয়ে দেবো। এখানে সবজিতে আছে ব্রকলি, বিন কড়াই, গাজর, সিম, কড়াইশুঁটি দিয়েছি একটু। এখন তো শীতের বিভিন্ন রকম সবজি পাওয়া যায়, তো আপনারা যে কোনো সবজি দিতে পারেন। তো দিয়ে ভালো করে দেখুন কষিয়ে নিচ্ছি। এই সবজি দিতে হবে তার কোনো মানে নেই। তারপরে একটা টমেটো দিয়ে দিয়েছি, দিয়ে এর সঙ্গে ভালো করে কষিয়ে নিয়ে জিরে আর মৌরি বাটাটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে আর একটু কষিয়ে নেবো, যাতে জিরে আর মৌরির ভালো করে কষানো হয়। তো নিয়ে দেখুন একদম সবজিটা কমে গেছে। এইবারে আমি দিয়ে দেবো লবণ, আর দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এখানে দেবো না আমি। তো এই তরকারিটা বাচ্চারাও খেতে পারবে, আর বড় যাদের মানে শরীর অসুস্থ তারাও খেতে পারবে। আর বড় বাড়ির এখন তো সব জিনিসে তেল, তো এই তরকারিটা বাড়ির সকলে খেতে পারবে। তো পারলে একবার বানিয়ে দেখবেন, ঝোলটা অসাধারণ খেতে হয়। তো এই যে দেখুন, জল দিয়ে দিয়েছি পরিমাণ মতন, দিয়ে এইবারে চাপা দিয়ে দেবো, ব্যাস আর কিছুই লাগবে না। কিছুক্ষণ পরে চলে এসেছি আবার, এসে মাছগুলোকে দিয়ে দেবো। মানে সবজিগুলো তো সিদ্ধ হয়ে গেছে, তো মাছগুলোকে দিয়ে এইবারে ভালো করে আরও একটু ফুটিয়ে নেবো, যাতে মাছগুলোও ভালোভাবে সিদ্ধটা হয়ে যায়, মানে নরম হয়ে যায়। তো মাছগুলোকে ফুটিয়ে নেওয়ার পর এইবারে আমি তরকারিটা নামিয়ে দেবো। তো দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, একদম সাদামাটা তরকারি, কিন্তু অসাধারণ টেস্ট। তো আপনারা পারলে একবার বানিয়ে দেখুন, এই ঝোলটা তো খুব সুন্দর খেতে। তো কেমন লাগলো কমেন্টে